সম্মানিত কৃষক ভাইরা, ডিকেবি মিঠুন ঘোষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আসছি একটা সরিষা খেতে। এখন আপনাদের সরিষা বেশিরভাগ এই যে ফুল একটা দুইটা আসছে এই অবস্থায়। এখন এই সময় আপনারা কৃষক ভাই চিন্তা ভাবনা করতেছেন সরিষাতে কি স্প্রে দেবো কি দেব না। এখন এখানে একটা ঔষধ আছে আমাদের বায়ার ক্রপ সায়েন্সের। এই ওষুধটার নাম হলো এন্ট্রাকাল। এন্ট্রাকালটা এই সরিষা ক্ষেতে ব্যবহার করলে কী হয়, এন্ট্রাকালটা সরিষা ক্ষেতে ব্যবহার করলে সরিষা গাছের এই যে ডালপালার সংখ্যা বেশি হয় এবং কী হবে, এন্ট্রাকাল একটা ছত্রাকনাশক, এই সরিষা গাছের নিচের পাতা পুড়ে যায়। এন্ট্রাকাল দিলে ওইটা হবে না এবং এন্ট্রাকাল দিলে সর্বোপরি ফলন বেশি হয়। এখন এন্ট্রাকালটা দেওয়ার নিয়ম এবং কতটুকু মাত্রায় কতটা জায়গায় কতটুকু দেবেন। এন্ট্রাকালটা দেবেন আপনারা হলো 33 শতক বিঘায় 150 থেকে 200 গ্রাম আপনারা এন্ট্রাকাল স্প্রে করবেন। কখন স্প্রে করবেন? বিকালবেলা স্প্রে করবেন। আর একটা কী করবেন, সরিষা গাছে একটা জাপ পোকার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা বায়ার ক্রপ সায়েন্সের সোলোমন অথবা কনফিডার যে কোনো একটা এন্ট্রাকালের সাথে আপনারা দিতে পারেন। এবং এই সরিষা গাছের আর একটা জিনিস দেখায়, এই সরিষা গাছের যখন ফুলগুলো ঝরে যাবে, অর্থাৎ 80% যখন ফুল ঝরে যাবে, এরকম পট চলে আসবে, এই যে পট চলে আসবে এবং 80% যখন ফুল ঝরে যাবে, সেই সময় আপনারা কি করবেন, সেই সময় একটা ছত্রাকনাশক দেবেন। সেই ক্ষেত্রে কী দেবেন, বায়ার ক্রপ সায়েন্সের নাটিভো আছে। এই নাটিভোটা আপনারা বিঘা প্রতি 30 গ্রাম, 30 গ্রাম বিঘা প্রতি আপনারা 30 গ্রাম 33 শতকে 30 গ্রাম থেকে 40 গ্রাম এটা দেবেন। এইটা দিলে কী হবে, সরিষা একটা চায়না বাড়বে না এবং এই সরিষা গাছটা থাকবে রোগমুক্ত, সর্বোপরি আপনার ফলন বেশি হবে। এবং আর একটা সমস্যা, যখন এই পট চলে আসে এই সময় লেদা পোকা লাগে, মানে এই যে আপনার এই পটটা কিন্তু লেদা পোকা খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। সেই সময় আপনারা কি করবেন, এর সঙ্গে একটা লেদা পোকার ওষুধ দেবেন। লেদা পোকার ওষুধ বলতে গেলে বায়ার ক্রপ সায়েন্সের দুইটা ঔষধ আছে। একটা হলো ফেনোসকুইক, বিঘা প্রতি আপনারা 50 মিলি দিতে পারেন সরিষা ক্ষেতে, এবং আর একটা আছে ভায়াগো, এটা হলো বিঘা প্রতি 40 মিলি দিতে পারেন। কৃষক ভাই, আপনাদের সরিষা ক্ষেতের যে কোনো সমস্যায় আমাদের এই পেজে থাকুন, এখানে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সব কিছু করবেন।